নমস্কার। দিদিকে বলো টিমকে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দিদিকে বলো টিম থেকে পূজা কথা বলছি। আমি কি আপনার নামটি জানতে পারি? হ্যাঁ, আমি রঞ্জিত মাহাতো। আপনার নাম রঞ্জিত মাহাতো? হ্যালো। ধন্যবাদ রঞ্জিত স্যার। আপনাকে সাহায্য করার জন্য মমতা দিদির অফিসে কথা বলার আগে আমাদের কিছু তথ্যের প্রয়োজন আছে স্যার, দয়া করে সেগুলো একটু জানাবেন। বাবারে, আর পয়সা কাটছে নাকি পাতে? হ্যাঁ স্যার। বলি পয়সা কাটছে নাকি আমার? আচ্ছা রঞ্জিত স্যার, আমি কি আপনার বয়স জানতে পারি? উলা তো নাই জানবি, তার আগে আমার পয়সা কাটছে নাকি? আমার এয়ারটেল সিম বটে। পোশাক? বলছি আমার ফোন আনলে পয়সা কাটছে নাকি পাতে? এটাকে ফোন করতে গেলে পয়সা কাটছে স্যার? হ্যাঁ, বলি কাটছে নাকি জানি না। হ্যাঁ কাটছে স্যার। ও তো তাহলে তাহলে আমি তো দিদিকে বলো, মানে দিদির সঙ্গে কথা বলবো না? আচ্ছা স্যার, অবশ্যই কথা বলতে পারবেন, কিন্তু স্যার তার আগে আমাদের তো কিছু তথ্যের প্রয়োজন স্যার। আপনার হ্যাঁ। কিছু তথ্যের প্রয়োজন, এগুলো আমাদেরকে জানাতে হবে স্যার। আচ্ছা স্যার, আমি কি আপনার বয়স জানতে পারি? ঠিক আছে ঠিক আছে, বয়স তো বলবো। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে তাহলে ওইরকম কেন অ্যাডভার্টাইজ দিয়েছিল যে দিদিকে বলো সরাসরি, তাহলে বলতে পারতো আগে যে আগে বোনেদের বলো বা মাসিদের বলো, তারপরে দিদিকে বলো। স্যার একজন সিএম কি আপনার সাথে, আমার কথাটা শুনুন স্যার। হ্যাঁ একজন সিএম এর পক্ষে কি স্যার কথা বলা সম্ভব? হ্যাঁ, তো নাই যদি সম্ভব তো দিদির হ্যাঁ, অফিসে হে কথা হবে স্যার। শুনো। মমতা দিদির অফিসে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনো আর বল। আপনি যদি স্যার 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 আমার কথাটা শুনুন স্যার। হ্যাঁ হ্যাঁ আপনি যদি আপনার ইনফরমেশন না দেন স্যার, তাহলে আপনার সমস্যার কিভাবে সমাধান হবে স্যার? আপনাকে সারা পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় খোঁজা হবে? আপনি কোথায় থাকেন, আপনি কি করেন, আপনি হ্যাঁ, কি সবেই দিব কোথায় তো খোঁজা বলি, হবে স্যার? সবেই দিব তো বলি। দিদিকে বলো মানে আর দিদিকেই বলবো না? আপনার সমস্যা দিদিকে বলা হবে স্যার। হুম হুম আপনার সমস্যা দিদিকে বলা হবে। দিদি যদি স্যার আপনাদের সাথে কথা বলে, তাহলে আপনাদের প্রবলেম কে সলভ করবে? প্রবলেম কে সলভ করবে? দিদিকে করি। স্যার আপনি বুঝতে পারছেন না কেন? একজন আমি CM বুঝছি এর রে বাবা, আমার এয়ারটেল সিম বটে, পয়সা কাটছে না। আমার দিদির সঙ্গে গল্প করিবার আছে, কথা বলিবার আছে। স্যার এইভাবে তো দিদির সাথে কথা বলা যাবে না। আপনার কিছু ইনফরমেশন স্যার আমাদের লাগবে। আচ্ছা ঠিক Then আছে ঠিক তারপর আছে আপনার ঠিক আছে। আমরা মমতা দিদির অফিসে ট্রান্সফার করবো। হ্যাঁ, তো চাঁড়া মারা ওটা তাহলে আগে অ্যাডভার্টাইজ করতে পারছে যে আগে দিদিকে বলার আগে বোনেদের সাথে কথা বলো, এরকম লিখতে পারতেছে না। সরাসরি দিদিকে বলো কেন লিখছি? এ বাবা। ঠিক আছে স্যার, আপনার কথাটি যখন আমি মমতা দিদির অফিসে ট্রান্সফার করবো, আপনি তখন এই কথাটি জানাবেন, ঠিক হ্যাঁ আছে তো স্যার? ঠিক আছে ঠিক আছে। ও কি বলছি তাহলে বলো। পয়সা কাটছি না। আচ্ছা স্যার, আমি কি আপনার বয়স জানতে পারি? হ্যাঁ, বয়স আমার 34। ধন্যবাদ স্যার। স্যার আমি কি আপনার পেশা জানতে পারি? আপনি কি করেন? পেশা কি করি? আমরা চাষবাস করি। ধন্যবাদ স্যার। স্যার আমি কি আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে পারি? শিক্ষাগত ম্যাট্রিক পাস করেছিলি। ধন্যবাদ স্যার। স্যার আমি কি আপনার জেলার নামটি জানতে পারি? আপনি কোন জেলা থেকে কথা বলছেন স্যার? পুরুলিয়া পুরুলিয়া। পুরুলিয়া থেকে কথা বলছেন। ধন্যবাদ স্যার। স্যার আমি কি আপনার বিধানসভা অঞ্চলের নাম জানতে পারি? বিধানসভা বিধানসভা বলরামপুর। বলরামপুর। ধন্যবাদ স্যার। স্যার আমি কি আপনার ব্লকের নামটি জানতে পারি? বলরামপুর। ধন্যবাদ স্যার। স্যার আপনি গ্রাম অঞ্চলে বসবাস করেন, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, গ্রামে থাকি আমরা বাবা। আচ্ছা স্যার, আমি কি আপনার পঞ্চায়েতের নাম জানতে পারি? আজব তো, এই পঞ্চায়েতের নাম, পঞ্চায়েতের প্রধানের নাম, এরপর বলি কবে ভোট হয়েছিল, কে জিতেছিল, কত তারিখে ভোট হয়েছিল, আপনার এলাকায় কে জয়ী, অত সব তথ্য কোনো একটা ইহা বটেন। আচ্ছা বলছেন তো, পঞ্চায়েতের নাম, পঞ্চায়েতের প্রধানের নাম, তারপরে বলবেন হ্যাঁ কে জিতেছে, কবে ভোট হয়েছে। আপনার ফোনে কিন্তু ব্যালেন্স থাকছে। আপনার ফোনে কিন্তু ব্যালেন্স থাকছে। হ্যাঁ, তো আমার দিদি আপনি কেন কথা বাড়াচ্ছেন স্যার? আপনার ইনফরমেশন হইলে কোনো প্রশ্ন হইলে পঞ্চায়েত কি, পঞ্চায়েত প্রধানের নাম কি, এরপর বলবেন কে জিতেছিল আপনার গায়ে, হ্যাঁ কি করেছিল, কবে ভোট হয়েছিল।
ওইলা কই কোনো প্রশ্নের মধ্যে হলো? হ্যাঁ, তো বলুন, বলুন, বলুন। আমি জিজ্ঞাসা করি না স্যার। হ্যাঁ, বলুন, বলুন। আমাদের যে রুলস আছে স্যার অফিসে, সেগুলো তো আমাদের মানতে হবে স্যার। ঠিকই আছে, ঠিকই আছে। সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, হ্যাঁ, তো সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ দিতে পারছে স্যার, আপনি পারছেন না। পাচ্ছেন না মানে বুঝবেন তখন আমার পয়সাটা কে দিবে? আমরা চাষি ভাবি লোক, পয়সা কাটছে আমার তাহলে আপনি দিদি। কথা হ্যাঁ। স্যার, আপনি বলে দিন না, এত কথা বলার তো কিছু নেই স্যার, আপনি বলে দিন আপনাদের ঠিক আছে, পঞ্চায়েতের ঠিক নাম আছে, কি? সময়টা কাটছেন ওরে বাবা, আলে বলো। স্যার আপনার পঞ্চায়েতের নামটি একটু জানাবেন। পঞ্চায়েত, পঞ্চায়েত, পঞ্চায়েত কেরুয়া। ধন্যবাদ স্যার। হুম। স্যার আপনি কি কোনো রাজনৈতিক দলের সদস্য আছেন? হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ স্যার। আছি স্যার তো। আপনি এই নাম্বারটির সন্ধান কোথা থেকে পেয়েছেন? আমার নাম্বারটা লন্ডনের পাইছি, দিলে কোনো প্রশ্ন হইল? তারাই নম্বর এত চিঠি আছে, নম্বরটা কথা পাইছি। আপনি কোথা থেকে পেয়েছেন স্যার? নিউজ পেপার, হ্যাঁ, টিভি, লন্ডনের সোশ্যাল পাইছি। মিডিয়া, তারাই এত পোস্টার লাগা আছে, কোথা থেকে পাইছি? স্যার আমাদের তো জানা উচিত স্যার, আপনি হ্যাঁ, কোথা হ্যাঁ, থেকে হ্যাঁ। পেয়েছেন? আপনি ওই কোথায় পাইছি অত নাম দেখি কোন কিনে পাইছিলি, বলছে এটি সদা, বলছে দিদির সঙ্গে গল্প করা হবে, তোর কোনো সমস্যা থাকলে। আমি দিয়েছি লাগাই, অত সব থোড়ি জানি, এক লোকে আমাকে বলেছি তাহলে পাইছি। এবার ওকে সিধা সিধা কোথায় পাইছিলি? একটা লোকে আপনি আমাকে নিজেই দিল। বলুন আপনার বুদ্ধি তো আপনার আমি কিছু ইনফরমেশন আমাদের দরকার স্যার। হ্যাঁ, তো বুদ্ধি তো আমি একটা আমাকে লোককে দিয়েছে নম্বরটা, এবার আমি ওকে সিধা দেবো কোথায় পাইছি। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনার তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। দয়া করে আপনি লাইনে বজায় থাকুন, আমি আপনার কলটি মমতাদের অফিসে ট্রান্সফার করছি। হ্যাঁ, হ্যাঁ, ওখানে আপনি আপনার সমস্যার কথাগুলি হ্যাঁ, জানান। হ্যাঁ, হ্যাঁ। মমতা দিদির অফিসে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। দয়া করে লাইনে থাকুন, আপনার সময় আমাদের কাছে মূল্যবান। আমরা শীঘ্রই কইলো ভাই না। আপনাকে সাহায্য করব। বলছে না পুরা মারো। মমতা দিদির অফিসে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। দয়া করে লাইনে থাকুন, আপনার সময় আমাদের কাছে মূল্যবান। আমরা শীঘ্রই আপনাকে সাহায্য করব। হ্যালো, হ্যালো। নমস্কার, আমি মমতা দিদির অফিস থেকে বলছি। আমি আপনাকে কিভাবে সাহায্য ও করতে বাবা পারি? রে, আরো মানে মমতা দিদি নাই নাকি? না, দিদি এখন এখানে নেই, বুঝতে পারছেন। দিদি তো সবসময় ফোনের কাছে থাকতে পারে না, সেই জন্য আচ্ছা, আমরা আচ্ছা। ওনার দিক থেকে আমরা কলগুলো রিসিভ ও করছি। হো, তাহলে তো আমি ওইরকম তো লেখা আছে, ওই পোস্টারে আর লেখা আছে সরাসরি দিদিকে বলো, তাহলে বলে দিদির সঙ্গে আমার সমস্যা গল্প করা হবে। তাহলে তো আগে আপনারা অ্যাডভার্টাইজ দিতে পারতেন যে আগে পিসি মাসিদের সাথে কথা বলো, তারপরে দিদিকে বলো। দেখুন, দিদি তো সবসময় যদি ফোন নিয়ে বসে থাকেন তাহলে না, দিদি বুঝছি, বাকি কাজগুলো সেটাই তো আমি বলছি যে সরাসরি কি করে মানে দিদিকে আমরা বলো। দিদির দিক থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনাদের সাথে কথা বলছি। এখন ওনার পক্ষে তো পসিবল না। পয়সা কাটালে আমার আগে এত কিনলে পয়সা কাটালে, তাহলে আপনারা আগে ভালো করে বিজ্ঞাপন দিতে পারতেন যে এরকম আগে দিদি বোনদের সাথে আপনি আপনার পিসি মাসিদের সঙ্গে কথা বলো, তারপরে দিদিদের সঙ্গে বলো। হ্যাঁ, কেন সরাসরি দিদিকে বলো বলছেন, দিদির সাথে সরাসরি কথা বলছি, দিদিকে বলো নম্বরে কল করুন। আজকে পিসি মাসির এখানে আপনাদের আমরা কমপ্লেন এগুলো রেজিস্টার করে দিদির কাছে পাঠিয়ে আমার কাছে ফুরালো।